এই মুহূর্তে অমল জানা রয়েছেন আমার কাছে। অমল বাবু, রিপাবলিক বাংলায় আমরা আপনাদের কণ্ঠস্বরগুলো তুলে ধরছি, আপনাদের কান্নাগুলো তুলে ধরছি। আমার কোনো ভাষা নেই আপনাকে বলার, সান্ত্বনা দেওয়ার। কিন্তু আপনারা কি এই কম্পেনসেশন, আপনাদের যে টাকা দেওয়া হচ্ছে এইসব পেয়ে খুশি? আপনারা মানে সন্তুষ্ট হচ্ছেন? আপনাদের পরিবার পরিজন চলে গিয়েছে স্যার, কিন্তু এইভাবে আপনাদেরকে টাকা দেওয়া হচ্ছে, আপনাদেরকে বলা হচ্ছে যে 10 লক্ষ টাকা দিলাম, কি বলবেন? টাকাটা ম্যাটার করে না স্যার। টাকাটা আমাদের পরিবারের, আমরা দিন খাটা মজুর, আমাদের 200 টাকাতেই সংসার চলে যায়। হ্যাঁ, আমরা দিন খাটা মজুর, আমাদের 200 টাকাতেই সংসার চলে যায়। আমরা সুষ্ঠুভাবে বেঁচে থাকি 200 টাকাতেই, 10 লক্ষ টাকা নয়। ঘরের প্রাণগুলো সব চলে গেল, আমাদের ভাই বন্ধু পরিজন, আমাদের প্রতিবেশী, অধিক ব্যক্তি যাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের কি হবে? তাদের পরিবারের হাহাকার, তাদের কি হবে? আমরা জানতেও পারছি না এখনো পর্যন্ত যে আমাদের পরিবারের, আমাদের স্বজনরা বেঁচে আছে কি নেই, তাদের কি পরিস্থিতি, আশঙ্কায় আমরা কোন প্রকারে আমরা কিছু সুরাহা পাচ্ছি না। আমি একটা প্রশ্ন করছি, আমার কাছে অভিযোগ আসছে আমাদের কাছে যে প্যাকেটের মধ্যেও নাকি মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, এমন অনেক পরিবার পরিজন অভিযোগ করছেন। পুলিশ কি মৃতদেহ লুকানোর চেষ্টা করছে, মৃত্যুর সংখ্যা কমানোর চেষ্টা করছে? আমি নিজের চোখে দেখেছি কাল 3:39 আনন্দপুর পুলিশ স্টেশনের যে নরেন্দ্রপুরে যে পুলিশ স্টেশনটা, ওখানে আমি এজেন্ট ছিলাম। বিশাল বিক্ষোভের মুখে পুলিশ বাড়াকে আটকানো যায়নি, তারা চলে গেছে। কিন্তু আমাদের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করেছে ওরা। ওই মিসিং ডায়েরির জন্য প্রথমে তো একটু এরকম করেছিল, তারপরে ঠিকঠাক ব্যবহার করেছে আমাদের সঙ্গে। মিসিং ডায়েরি নিয়েছে, রিসিভও দিয়েছে। এবং ওই কোর্টে যে স্যাররা ছিলেন তারাও আমাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করেছে, বললে কি এখান থেকে কিছু পাওয়ার। আমি আরো একবার জিজ্ঞাসা করছি, আপনারা কি অভিযোগ করছেন যে মৃতদেহ কমানোর, লুকোনোর চেষ্টা হচ্ছে, খাবারের প্যাকেটে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে? এটা আমি বলেছি, আমি নিজের চোখে দেখেছি, আমার কাছে ভিডিও আছে। মণিশঙ্কর বাবু, আমি এর উত্তর চাই। খাবারের প্যাকেটে পরিবার পরিজন বলছেন পুলিশ মৃতদেহ নিয়ে গায়েব করে দিচ্ছে, এরপরে আপনি অন্যান্য রাজ্যের অন্যান্য ঘটনার তুলনা টেনে এটাকে ঢাকবেন? না না, যদি কোনো মৃতদেহ গায়েব করার চেষ্টা করে সেটার জন্য, সেটা তো একদমই অন্যায়, আমিও প্রতিবাদ করছি। কিন্তু আপনি যেখানে যেখানে যাদেরকে দিয়ে কথা বলাচ্ছেন সেখানেও তো মানে তারা যেটা বলছে সেটা যে সত্যি বা মিথ্যে আমি কোনোটাই জানি না। সেটা তো আপনি বলছেন যেটা আপনার ফিট করবে এই চ্যানেলে, যেটা জনমানুষে যেটা আপনি করতে চাইছেন সেটা বলবেন। কিন্তু আমি একটা অভিযোগ করছেন, পুলিশ যদি না করে থাকে পুলিশ ব্যবস্থা নিক, উনি একদম স্পষ্ট অভিযোগ করছেন না, প্যাকেটে ভাষায় স্পষ্ট অভিযোগ করছেন স্যার। আচ্ছা, আমি যদি বলি কিশোর, দুটো জিনিস আমি দুটো জিনিস বলছি তোমাকে। আমার বাবাও ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের জেনারেল ম্যানেজার ছিলেন। কথা শুনুন স্যার, মানুষের প্রতি প্রশ্ন তুলবেন না। আমি বলছি ইসিএল এর জেনারেল ম্যানেজার ছিলেন বাবা, যখন মহাবীর কল্যাণীতে অনেক মানসিক অবস্থা ভালো নেই, আপনি তো সত্য মিথ্যা যাচাই করছেন। অনেকে অভিযোগ করলো তাদের পরিবারের লোকগুলো সবাই নাকি ধসে চাপা পড়ে গেছে, চাকরি পাওয়ার পরে আবার 10 বছর পরে আপনিও জানেন না, আমিও জানি না। যদি মনে হয় নিয়ে যাচ্ছে, লুকোনোর চেষ্টা করছে, গর্হিত অপরাধ, তার জন্য একদম সমালোচনা হওয়া উচিত, পানিশমেন্ট হওয়া উচিত। আমি শুনি, একবার উত্তরটা শুনি। অমল বাবু, আপনি উত্তরটা দিন। বলা হচ্ছে আপনারা সত্যি বিশাল বিক্ষোভ, বিশাল বিক্ষোভের মুখে পুলিশওয়ালা গাড়ি পিছনে করে নিল 2 মিনিটের জন্য। উনি লাশ গায়েবের কথা বলেনি কিশোর, উনি প্যাকেটে করে নিয়ে যাওয়ার কথা বলছে। প্যাকেটে আমাদেরকে বলা হলো এটা খাবার আছে, নিয়ে যায়। বলা হচ্ছে খাবার আছে, নিয়ে যাচ্ছে লাশ। লাশ গায়েব হলো না, ভালো একটা খাবারের প্যাকেটে লাশ যায়। খাবারের লাশ না, খাবারের প্যাকেট নয়, ওই গাড়ির ভিতরে প্যাকেট ছিল।
আমি বলছি খাবারের গাড়ির ভেতরে প্যাকেট ছিল, আমরা কমসে কম 30 জন ওখানে দাঁড়িয়েছিলাম। তো দেখান সেটা খারাপ। যখন চোখ চুরি করতে পারে তাহলে তৃণমূল সবকিছুই পারে, প্যাকেটে করে লাশও নিয়ে যেতে পারে। আপনারা যা অমানুষ, আপনারা লাশের থেকে চোখ চুরি করেন, আমরা সেটা দেখিনি। আপনি এইখানে বলছেন, আমি একটা মনিদা একটা কথা আপনি জবাব দিন, আপনি দুর্ঘটনার সাথে দুর্নীতিকে জুড়ে দিচ্ছেন। এখানে ফায়ার অডিট হচ্ছে না, সেটা দুর্ঘটনা না দুর্নীতি? এইখানে যে একটা জলাভূমি বুঝিয়ে সেইখানে একটা বহুতল বিল্ডিং করা হচ্ছে, এটা দুর্ঘটনা না এটা দুর্নীতি? দুর্ঘটনার দুর্নীতিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমি আপনাকে বলছি, মেচুয়ায় গত বছর আগুন লেগে 14 জন মারা গেছিল, কবে চার্জ ঘটনা হয়েছে? সত্যি মিথ্যা নিয়ে প্রশ্ন তুলছেন। মুখ্যমন্ত্রী যেখানে লাশের দাম ধরে দেন, না আমি সেখানে আপনি তর্ক একদম স্বজনারা করতে চাই না বলছেন, কিশোর বলা হয়। হচ্ছে আমাদের প্যাকেটে করে খাবার নিয়ে যাওয়া হচ্ছে, এটার মধ্যে আর ডিবেটে নিয়ে যাওয়া। যাচ্ছে লাশ। আমি আপনি বলছি সেটা যে প্রশ্ন তুলছেন। কলকাতাতে আমি এটা নিয়ে তর্ক করতেই চাই না। আমি তো বলছি এটা যদি হয় তাহলে তার থেকে অপরাধ কিছু হতে পারে না, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আরে অঙ্ক চুপ করো না ভাই, আপনি একই কথা তোমাদের আগে বলতে হবে যে মুখ্যমন্ত্রী ভূমি দপ্তরের মন্ত্রী উনি কি করে পারমিশন দিলেন ওখানে একটা জলাভূমি বুঝিয়ে ডেট অফ পারমিশনটা দেখাতে পারবে? চলছিল সেইটা পারমিশন দিয়ে রেখেছিলেন কি করে ডেট অফ পারমিশনটা দেখাতে পারবে? মুখ্যমন্ত্রী আজকে যে টাকার গল্প দিচ্ছেন ওখান থেকে কত কোটি টাকা বেআইনি গোডাউন চালানোর জন্য। বাকিদের কাছে যাওয়ার আগে আমি আরো একবার অমল বাবুর কাছে যাব। অমল বাবু, আপনি স্পেসিফিক বাংলার মানুষের সামনে আপনি আজকে বলুন, আপনার একদম স্পষ্ট ভাষায়, কোনো ভয় দ্বিধা নেই, আপনারা কি দেখেছেন? আপনাদের কি বলা হয়েছিল লাশ নিয়ে যাওয়া হচ্ছে না? আপনাদের বলা হচ্ছে খাবার নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে লাশ। আজকে আপনি বলুন স্যার। আমরা ওখানে 30 থেকে 35 জন দাঁড়িয়েছিলাম গেটের সামনে, আনন্দপুর পুলিশ স্টেশনের বাইরে। ওখানকার লোকাল লোকরাই ছিল বেশিরভাগ। আমরা ওই মিসিং ডায়েরির জন্য ওখানে উপস্থিত ছিলাম। তারপরে হঠাৎ করে উত্তেজনার জন্য আমরা নিচে নেমে এসে দেখলাম যে ওখানে গাড়ির মধ্যে কিছু আছে, পুলিশের গাড়ি। মেন গেট পর্যন্ত এগিয়ে আসার পরে পাবলিকের উত্তেজনার পরে গাড়িটা পিছনে নিয়ে যাওয়া হলো 2-3 মিনিটের জন্য। তাতে আমরা দেখতে পেলাম কিছু লাশ পড়ে আছে, মানে কাপড়ে মোড়া। আর পুলিশওয়ালারা বলছে এতে খাবার আছে, আমরা ওখানে নিয়ে যাচ্ছি স্পটে। এটা নিয়ে উত্তেজনা হয়। 5-7 মিনিট পর আবার পুলিশওয়ালা সব পাবলিককে হাঁটিয়ে গাড়িটা নিয়ে বেরিয়ে চলে যায় ওখান থেকে। আমরা তো হতাশ, আমরা হতাশ। আমি যদিও আমাদের আপনার আমি বেশি সময় নেব না। আপনি যেভাবে আপনারা লড়াই করছেন, যেভাবে আপনাদের সঙ্গে ব্যবহার করা হচ্ছে, যেভাবে আপনাদের চোখের সামনে খাবারের প্যাকেটে করে খাবারের নামে লাশ নিয়ে যাওয়া হচ্ছে, যে অভিযোগ আপনারা করছেন, এরপর আর আমার কিছু কাউন্টার করার, বলার, সান্ত্বনা দেওয়ার বাংলা ভাষায় হয়তো আছে। আমি অতটা শিক্ষিত নই স্যার, আমি আপনাকে সান্ত্বনাও দিতে পারবো না। আমি জানি না আপনাকে কি ভাষায় সান্ত্বনা দিতে হয়। অনেক ধন্যবাদ, আপনি বাংলার মানুষকে আজকে সত্যি যে চিত্র, যে ছবিটা ওখানে বাস্তব, সেটা বললেন। এটাকে আপনাকে কাউন্টার করে আপনার কাছে সত্যি প্রমাণ চেয়ে অনেক চেষ্টা হবে স্যার, এগুলোকে পাত্তা দেবেন না। কিন্তু আপনারা যে লড়াই করছেন, রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে। কিশলয় অগ্নিবাণে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।